ওরে বাবা, এত বড় কি হিসাব আমি জানতাম। মনে হইতেছে উল্টা আমার কাছেই 5 লাখ টাকা পাইবা, এত বড় হিসাব। হিসাবের স্টাইল দেখে তো মনে হইতেছে শুধু টাকা পয়সা পাইবো না, আঙ্গো জায়গা জমি সবই পাইবো। হিসাব ক্লিয়ার কাট, কোনো লুকাছাপা নাই এর মধ্যে। বলো। আপনার মায়ের লগে আমি সংসার করতেছি 2 বছর, 2 বছর মানে 24 মাস। 24 মাসে থাকা এবং খাওয়া বাবদ আমি বেশি ধরে নিয়ে 10,000 করে ধরছি। 10 দিয়ে গুণ দিলে 2,40,000 টাকা। ঠিক আছে, দেখ ভালো করে দেখ, মিছা কইতাছি দেখ। মার্কেট করে দিছি 75,000 টাকা। অসুখ হয়েছিল, চিকিৎসা করাইছি, 22,000 টাকা গেছে। 2 বছরে 3 দিন সিঙ্গারা খাওয়াইছি আমি, 30 টাকা গেছে। আঙ্গুর ফল খাওয়াইছি একদিন, 40 টাকা গেছে। কসমেটিক কিনে দিছি 1800 টাকার। অন্যান্য বিবিধ খরচ 9,300 টাকা। টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া 3,48,170 টাকা। কত আবার বলো? 3,48,170। সি সি জামাই, 2 বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, হেটাও লিখে রাখছো? অবশ্যই লিখে রাখুন, কেন লিখে রাখবো না? কারণ এটা টাকা, এটা গাছের পাতা না। যদি শুয়ে শুয়ে আরাম করে চিন্তা করতে পারতাম, খরচা আরো বাড়তো। এক কাম করো জামাই, আমি উঠানে একটা পার্টি বিছাই দিই, ওখানে শুয়ে থেকে 3 দিন একটা না হিসাব করে দেখো যে আমার মেয়ের পিছে আরো 2,000 টাকা খরচ করছো কিনা। সাবিনা, সাবিনা তুমি থামো। হ্যাঁ সব থাকেন। তাইলে টোটাল দাঁড়াইলো 3,48,170 টাকা। আপনি আমারে দিছেন 2 লাখ। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, তাইলে কত আসে? 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন। আমি জানতাম তুমি এরকম একটা বড় হিসাবই দেখাবা। টালটি বালটি করে লাভ নাই, টাকা দেন। আমি টাকা লই বাইর যাই গা। দেন টাকা দেন। আমি 1 টাকাও দেব না। দেখি তোমার হিসাব দেখি। আমারও তো একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাইতেছি।